মাহে রমাদানে ইতিকাফ করা এটা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবীজি যতদিন জীবিত ছিলেন ততদিন ইতিকাফ করেছেন। মাহে রমাদানে বান্দা যখন ইতিকাফে বসবে, ইতিকাফ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বান্দা নিষ্পাপ শিশুর মতো মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। যে নবজাতকটা পৃথিবীতে এসেছেন, যে দিন এসেছেন, এই নবজাতকের কি কোনো গুনাহ আছে? একেবারে নিষ্পাপ নয়। কোন বান্দা যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে ইতিকাফে বসেন, আর এই ব্যক্তি যদি ইতিকাফের যাবতীয় নিয়ম কানুন মেনে চলেন, হক আদায় করে ইতিকাফ করেন, এই বান্দাটা মনে হয় যেন মায়ের গর্ভ থেকে আজকে সদ্য ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ইতিকাফকে এত গুরুত্ব দিতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা কবাদাহুল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদেরকে শোনাচ্ছেন, ও নবীজির উম্মতেরা তোমরা শুনে রাখো, আল্লাহ নবী যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত নবীজি ইতিকাফের আমল ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। আজকে আমরা কত ব্যস্ত, কত রকমের ব্যস্ততা আমাদের মধ্যে, কত রকমের পেরেশানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়ামিন ফালাম্মা কানা আল-আমু আল্লাযী কুবিদা ফীহি ইয়াতাকাফা 20 ইয়াওমান। আল্লাহর নবী প্রত্যেক রমাদানে ইতিকাফ করতেন 10 দিন। কয় দিন? 10 দিন নবীজি ইতিকাফ করতেন প্রত্যেক রমাদানে। নবীজির চাইতে ব্যস্ত এই পৃথিবীতে আর কেউ ছিল না। নবীজি জিহাদের ময়দানে সেনাপতি ছিলেন, নবীজি বিচারক ছিলেন, নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজি সংসার করেছেন, নবীজি সকল কাজ পরিচালনা করেছেন। এরপরেও নবীজি ইতিকাফে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফটা আমাদের জন্য সহজ করে দিন, বলি আমিন। এত ব্যস্ত থাকার পরেও নবীজি ইতিকাফ করতেন। নবীজি প্রত্যেক রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। আর যে বছর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উঠায়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, ওই বছর নবীজি 10 দিন নয় 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা কানা আল-আমু আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। নবীজির ইন্তেকালের বছর নবীজি প্রত্যেক বছরের ন্যায় 10 দিন নয় আরো 10 দিন বৃদ্ধি করে নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। দেখবেন অনেক মুরব্বী বিছানায় পড়ে বছরের পর বছর কষ্ট করে জীবিত থাকে, আবার হঠাৎ করে অল্প বয়স্ক 50 বছর, 60 বছর, 70 বছর, দেখা গেছে তার পিতার সমবয়সী মানুষও এখনো জীবিত আছে, কিন্তু সে চলে গিয়েছে। আছে কিনা? তাহলে আমরা কেউই জানি না এটা আমাদের জন্য শেষ নাকি আমাদের জন্য আরো সময় আছে। অতএব আমরা মনে করব যে এটাই শেষ, আমরা মনে করব এটাই আমার জীবনের জন্য শেষ। এটা মনে করি যখন আমরা আমাদের আমলগুলিকে সংশোধন করব, আমলের পরিমাণ বৃদ্ধি করব, এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা নিয়ে আসবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله عز وجل جعل الله بينه وبين النار 3 خنادق كل خندق بعد مما بين الخافقين। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটা দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামটাকে 3 খন্দক পরিমাণ দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি 10টা দিন ইতিকাফ করবে তার জন্য জাহান্নামটা
30 খন্দক পরিমাণ দূরত্বে যাবে কি যাবে না? নবীজি হাদিসের আলোকে জানা যায় যে ব্যক্তি একটা দিন আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামটাকে 3 খন্দক পরিমাণ দূরত্বে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন, কুল্লু খন্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিতিন। এক খন্দক হচ্ছে পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, এই দূরত্বের সমান। সুবহানাল্লাহ। 30 খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নামটা চলে যাবে। তার মানে কত কত দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে যাবেন। তাহলে এই ব্যক্তি, আল্লাহ এই ব্যক্তির জন্য জাহান্নামটাকে দূরে নিয়ে এই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বললেন, মানে তাকাফা আশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে 10টা দিন, রমাদানে 10টা দিন যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 2টা হজ করলে যে সওয়াব, 2টা উমরা করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেকেই আছি, আমাদের হজ করার মতো অ্যাবিলিটি এখনো নাই। একটা উমরা করতে বর্তমানে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রয়োজন। 2টা উমরা এবং 2টা হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যাদের আর্থিক সচ্ছলতা নেই, দিনে এনে দিনে যে সমস্ত ভাইরা খায়, গরিব অসহায়, তাদের জন্য সুবর্ণ সুযোগ ইতিকাফটা। ইতিকাফের আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 দিন যেই ব্যক্তি ইতিকাফ করবে মাহে রমাদানে, 2টা হজ 2টা উমরার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি ইতিকাফে এসে আল্লাহকে বলে, রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিব বলেছেন 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পাওয়া যায়, ওই উদ্দেশ্যে এসেছি, রব্বুল আলামিন এরপরে আমার কলিজা শান্ত হয় না, তোমার কাছে দোয়া করি আল্লাহ নিজের চোখে তোমার ঘরটা, তোমার প্রিয় হাবিবের রওজাটা দেখার মতো সেই তৌফিক, সেই সক্ষমতা দিয়ে দিও। আল্লাহ কি তার দোয়া কবুল করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অ্যাবিলিটি দিবেন। এই ব্যক্তি হয়তো আল্লাহর ঘরে যাওয়ার মতো সেই সচ্ছলতা আল্লাহ পাক তাকে দিতে পারেন কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন ইতিকাফে। যারা সঠিকভাবে ইতিকাফ করবে, ইতিকাফের হকগুলি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে নবজাতকের মতো পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। তবে ইতিকাফে যে সমস্ত মুরব্বীরা, চাচারা, জ্যাঠারা আসেন, সময়টা যথাযথভাবে যদি কাজে না লাগেন, আপনি ইতিকাফে বসেছেন ঠিকই, তবে পরিপূর্ণ বরকত, মাহাত্ম্য থেকে আপনি মাহরুম হবেন। অনেক মুরব্বী দেখি ইতিকাফে বসে বসে বিভিন্ন আড্ডা, গল্পগুজব, বেহুদা অনর্থক সময় নষ্ট করেন। এগুলি করা যাবে না। আল্লাহর নবী আর বিনা প্রয়োজনে কখনো মসজিদ থেকে বের হওয়া যাবে না। প্রয়োজন হলে, একান্ত প্রয়োজন, আপনার জরুরত, আপনি যাবেন। কারোর সাথে কথা না বলে, কেউ সালাম দিলে সালামের জবাবও আপনি জোরে দিবেন না। চুপচাপ আপনার প্রয়োজন সেরে আপনি মসজিদে চলে আসবেন। বাহিরে মনে হয় যেন আপনি বোবা, কোনো কথা বলতে পারেন না। মসজিদে এসে প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন। আল্লাহ নবী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন ইযা কানা মুতাকিফান। নবীজি যখন ইতিকাফে বসতেন, কোন প্রয়োজন ছাড়া, বিনা প্রয়োজনে কখনো নবীজি ইতিকাফ থেকে বের হতেন না। ইতিকাফ হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে নফল। ওয়াজিব হচ্ছে কেউ যদি মান্যত করে যে আমি যদি এই কাজে সফলতা অর্জন করি, অথবা আমার যদি এই বিপদটা দূর হয়,
আমি আল্লাহর ঘরে ইতিকাফ করব, একদিন 2 দিন, এভাবে কেউ যদি নিয়ত করে, মান্নাত করে, তাহলে এই ব্যক্তির উপরে ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়, যদি ওই কাজে এই ব্যক্তি সাকসেস হয়। মান্নাত করেছে এই বিপদ থেকে, আল্লাহ যদি তাকে রক্ষা করে, ইতিকাফ করবে। অথবা কেউ এরকমও মান্নাত করতে পারে, যদি আল্লাহ পাক তাকে একটা ছেলে সন্তান দেয়, ইতিকাফ করবে। অনেক মা বোনেরাও ইতিকাফের মান্নাত করতে পারে। মা বোনেরা ঘরের মধ্যে একটা নির্দিষ্ট রুমে, যেখানে সারাক্ষণ বসে আল্লাহর ইবাদত করবে, প্রয়োজন ছাড়া বের হবে না। এই ইতিকাফটা হচ্ছে ওয়াজিব, এটা অবশ্য পালন করতে হবে যদি কেউ মান্নাত করে। আর মাহে রমাদানে শেষ দশকে যে ইতিকাফ, এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে নবীজির সুন্নত এবং সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একটু আগে যেই কথা বলেছিলাম, এলাকার মধ্যে কেউ যদি ইতিকাফ পালন না করে, তাহলে সবাই এই সুন্নত তরকের গুনাহগার হবে। আর যদি অন্তত কেউ পালন করে, সবাই এই গুনাহ থেকে রেহাই পাবে। তবে ইতিকাফে যিনি বসেছেন, তিনিই সমস্ত বরকত ফজিলতের হকদার হবেন। বাকিরা যারা বসেন নাই, তারা কি সেই ফজিলত পাবে, সে বরকত পাবে? তাহলে এটা হচ্ছে সুন্নত। এরপরে নফল। আপনি রমজান ছাড়া চিন্তা করলেন যে আমি আল্লাহর ঘরে একদিনের জন্য বসবো, কোরআন পড়বো, নফল ইবাদত করব, এটা নফল, যে কোনো সময় আপনি করতে পারেন। ইতিকাফকারীর জন্য করণীয় কিছু বিষয় নিয়ে কথা বলি। ইতিকাফকারী যেই কাজগুলি করবেন, বেশি বেশি করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, যত বেশি পারেন। আপনি হয়তো কোরআন পড়তে পারেন না, নামাজ তো অন্তত পড়তে পারেন। যতক্ষণ সময় পান, নফল নামাজ অথবা বসে বসে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি পড়া যাবে কিনা? আর যদি আপনি বসে বসে আরেকজন আপনার বন্ধুকে অনেকদিন পরে দেখেছেন, হয়তো ঈদ উপলক্ষে বাড়িতে এসেছে, বন্ধুকে ফায়া একেবারে আপনার অতীতের এবং জীবনের সমস্ত ঘটনাগুলি খুলে খুলে বর্ণনা করেন, কোনো লাভ হবে? এই মসজিদকে যদি আড্ডাখানা বানান, যদি গল্প গুজবের ফ্যাক্টরি মসজিদকে বানান, তাহলে আপনি ইতিকাফ করার চেয়ে না করাই আপনার জন্য উত্তম, ঠিক কিনা? ইতিকাফে আপনি বসবেন, ইতিকাফের হক আদায় করতে হবে, সময়টা একবারে সর্বদা আল্লাহর জন্য আপনি দিতে হবে। এরপরে বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। ঝগড়া বিবাদ, গাল বন্ধ কোনোভাবেই করা যাবে না। অনেকে ইতিকাফ করে, মোবাইল নিয়ে এসেছে, কোনো কারণে মাথা খারাপ হয়েছে, বাড়িতে বকাঝকা শুরু করে দিয়েছে। এরপরে বিভিন্ন ভাইকে কোনো ঝগড়া বিবাদে, হয়তো কোনো শত্রুতা, আমি তার সাথে কথা বলতে, খারাপ আচরণ, মসজিদের মধ্যে বসে যদি এই সমস্ত কথাবার্তা মুখ থেকে বের হয়, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলা যায় না। কারণ বেশি বেশি করে নফল ইবাদত করলে আপনার উপকার কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যত বেশি নফল ইবাদত করে, বান্দা তত বেশি আল্লাহর নিকটে আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমাদের ফরজ আমলের মধ্যে যখন ঘাটতি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, উনজুরু হাল ইবাদি মিন তাতাওউইন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কোন নফল ইবাদত আছে কিনা তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, তোমরা খুঁজে খুঁজে বের করো আমার বান্দা কোন সময় কি নফল ইবাদত করেছে। ওই নফল ইবাদত গুলিকে এনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার ফরজের মধ্যে যে ঘাটতি এসেছে, ওই নফল দিয়ে ফরজের ঘাটতিটাকে ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ। এভাবে করে বান্দা যখন নফল রোজা রাখে, ফরজ রোজার মধ্যে যখন ঘাটতি চলে আসে, ওই নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতিটা আল্লাহ পাক পূরণ করবেন। বান্দা যখন নফল নামাজ পড়ে, তার ফরজ নামাজের মধ্যে যদি ঘাটতি চলে আসে, নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করবেন।
বান্দা যখন যাকাত দেওয়ার পাশাপাশি নফল ভাবে দান সদকা করে, যাকাতের মধ্যে যদি ঘাটতি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান সদকার নফল ইবাদতের আমলগুলি দিয়ে যাকাতের ওই ঘাটতিটা ফিল আপ করবেন। সুবহানাল্লাহ। তাহলে নফলের প্রয়োজন আছে কিনা? অনেক যুবক ভাইরা দেখি ফরজ পড়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। তারা কি বাড়িতে পড়ে কিনা আল্লাহই ভালো জানে। বাড়িতে পড়লে তো সেটা ভিন্ন কথা, যে হুজুর আমি ফরজটা শুধু মসজিদে পড়ি আর আমি অভ্যস্ত সব সময় বাড়িতে নফল ইবাদত করি, তাহলে আলহামদুলিল্লাহ আপনি বাড়িতে পড়েন। আর যারা ফরজ পড়ে শুধু বের হয়ে যান, কেন আপনি আপনার জীবনে এই গুরুত্বপূর্ণ আমলগুলি ছেড়ে দিচ্ছেন? আপনি সুন্নতকে গুরুত্ব দিচ্ছেন না। হতে পারে এই সুন্নতের মাধ্যমে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা ভাইরা? তাহলে ফরজ নামাজ পড়ার পরে সুন্নত পড়ার প্রয়োজন আছে কিনা? যদি আপনি ঘরে পড়েন সেটা ভিন্ন, আপনার জন্য রুখসত সুযোগ আছে। নবীজি বলেছেন ঘরের মধ্যে তোমরা নফল ইবাদত করো, সুন্নতগুলি ঘরে পড়ো। কিন্তু আপনি যদি বের হয়ে যান, বিভিন্ন আড্ডায় লিপ্ত হয়ে যান, করেন, তাহলে আপনার জন্য কিন্তু সময় থেমে থাকবে না, সময়ের গতিতে চলমান, কিন্তু আপনি অনেক বরকত ফজিলত থেকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানে ইতিকাফ করার এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব সহকারে নিয়ে ইবাদত করার তৌফিক দান করুন, বলি আমিন।